একটা গান দিতেন ই নিয়ে তোমার নমুনা শিখে দেব না ইম বালা করি শিখিবে তারপর বালা করি আসর তাই লেড়া হোক গিয়ে বাদি হইতাম না দা আর সিয়ারেনসন এ ফলে সিয়ারেনসন ঠেনলা উকো তো ফিয়ারে তো মস্কারি না করিব আই কেন আজ যারো মাইয়া সুন্দর দেখি তারে মারে মাসি ডাকি সুন্দর দেখি এবার ভাড়া মাসি ডাকি যারো মাইয়া সুন্দর দেখি তারে মারে মাসি সুন্দর দেখি এবার ভাড়া মাসি ডাকি আমার নাম ঠাকুর কালাসান রে আমার নাম ঠাকুর কালাসান শতবার যেমন তেমন বিধবার ভরান ওরে অতবার তুমি তাই সূর্য সুন্দর সদভূর্ণ মাসি জীবনে তোমার আমি কত ভালোবাসি ওরে যাই জীবনে তোমার আমি কত ভালোবাসি আর কি বলিতে কি বলিলে মায়ারি সংসারে কি বলিতে কি বলিলা মায়ারি সংসারে শুনো আমার দুর্গা দেবী বলিব তোমারে ও আমার দুর্গা দেবী বলিব তোমারে সাবধান 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 ও তোমার আমার দেবদান সাবধান সাবধান ও তোমার আমার দেবদান সাবধান সাবধান লাল বাতি হাজার হরিব 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 শ্রীগণ এবার আপনারা প্রশ্ন শুনুন এটা আমি তোমাকে গ্রন্থের টিকা দিচ্ছি রাম যে বিষ্ণুপদ বাবু গুরুজি তোমাকে নোট দিয়েছে সেই নোটে দেখবে আমি যে অম্বরীশ রাজার ঘটনাটা বলেছি সেটা কি সত্য নাকি মিথ্যা এখানে এসব কথা বলে তুমি আমাকে নার্ভাস করতেই পারবে না সাবধান এইবার আমি তোমাকে আজকে জোটকও দেব না যদি প্রশ্নের সমাধান দিতে না পারো ও হ্যাঁ আজকে রেহাই নেই তো হলবাজি না আগে আমি প্রশ্ন কাটি আমাকে জিজ্ঞাসা হরেই বলো তুমি প্রকাশ করেই একজন নাকি স্ত্রী নাকি স্বামীর প্রয়োজন হয় ওমা জানি নাম না বুঝিলাম না চিবে তো তোমরা না করি তুই না মাইব নাকি নে যদি নাকি সন্তান ববে জন্ম দিতে গেলেই এই সংসারে মা বাবার প্রয়োজন হবে হবে হজে হত লিবেন না মই যে দুনিয়া কে বাবু যে জন্মদাতা মা যে গর্ভদাতা এ হতা লাই বাবার অংশ তো মার অংশ দুইয়েন বেশি এই বুঝো না মানুষরে দিলে কি হাই হয় নাকি তুই এই পালা করি বুঝো এই যদি হজ হয় এর তো নৌকো মানুষ নড়িব কে মাতুন দুইয়েন অংশ বাবার তুম দুইয়েন অংশ মারতে বেশি এই কিন্তু বাবাতে নেই তাহলে প্রথম দিয়েছে মা সেজন্যই আমি তোমাকে শুধুবারে চাই ধীরে ধীরে মর্ম কথা দিব রে বু যায় তখন নাকি সেই দুর্গ দেখে এমন একটি দেশে ওমাই একজন রমণীর করে নাকি একে একে 5টি সন্তান ববের মধ্যে হইল আবার ইঙ্গিত দিল তার স্বামী কি মরে গেছে নাকি ববে বাঁচিয়াই আছে কিভাবে এই রমণী ববে সন্তান হই না অর্থাৎ কেন ভাই আর কোন নামিন কি কি যদি তোমার জানা তাকে দ্বিতীয় প্রশ্ন আরো খুবই চমৎকার দেখিবারে ভাই এমন একটি দেশে বেট্টলি কি বাজ ফেজিমিক কে জিলিবিন ফেজি ফেজি গুরুদ এন ভাবে ফেজ দিমের কি হড়ে এমন একটি দেশে নাকি আমি নাকি একটি অনুষ্ঠান হরি আয় না করি আর বাবা করি হরি
সেখানে নাকি ধাক্কা দিয়ে সেখানে ফেলাইয়া দিল এনুক বক্ত যে এর ধাক্কা মারি ফেলে দি এর তুমি কেন করে বাসে লিয়ে যাইবে হন কোন দেশেতে সেই কথা জিজ্ঞেস করে গেল পুরান হতা বদিন হইলাম নতুন হতা হই পরে পুরান হতা বদিন হইলাম একা নতুন হতা হই যার গরত গাই গরম নাই তার কাছে কই পুরান হতা বদিন হইলাম লাগিয়া হলাতি মারি পুরে নিয়ম গই মা হদি কি লেঙ্গাইয়া হয় লাথি মারি বিচার অনরা করিবে না এই মাই ভরে দড়িয়ে রে লেঙ্গাইয়াতে ঠেঙাছে দে এক কান আচ্ছা লেঙ্গাইয়া যদি লাথি মারে কি লেঙ্গাইয়া উড়ি যাবে কই নাকি উঠে উড়ি যাবে কই লেঙ্গাইয়া হয় লাথি মারি পুরে নিয়ম গই আগাইয়া হয় দেখি বলি শক্তি দিয়ম গই আর কই দিয়ম চকুক যদি নষ্ট হয় ইতার হানা হয় যেন আর যদি দুর্গ নষ্ট হয়ে দেখি ইতার কি হয় অনারা করবেন আদাইয়া হত যে দেখি বলি সাক্ষী দিন ইতি নিজের গা নিজে দেখে ইতি আরেকজনের গান কেন দেখি বলি হবে আবার বড়াইয়া হয় বেগি নুনি ওরে বড়াইয়া হয় বেগি নুনি ফুরো গাড়ো কই আরে বড় কাই করো নাই এবার আপনারা শোনেন বসে বসে কারণ আমি আজকে তোমার প্রশ্নের সমাধানগুলো দিয়ে যাচ্ছি সুন্দরভাবে তুমি বসে বসে শোনো আমি তোমাকে প্রথম টিকা দিচ্ছি মহাভারতে আবাদের গ্রন্থ টিকে আর নাম দিবে জানে টিকে জানিলি মাল গুদামত যদি মাল থাকে যা ডেলিভারি দিতে সমস্যা হবে না কি মাল গুনে বেচা গাল গুনে চাচা ইয়েন খারাপ কত নিয়ম বলা হতা গাল গুনে চাচা হয়তো আমা কলাই হতা হইতে রে বুড়ো হইলে দাঁত যাত ভরে দেখু আন্দিছেন মধ্যে ভান্দুকি সেসি হম পড়বে ইবে চেঁচা হাত দেন ইবে বৈদ্যির এই জন্য তুমি শোনো প্রথম মহাভারতের আমি স্বামীর নাম বলে দিচ্ছি স্বামীর নাম হচ্ছে ভূষিতাশ্ব রাজা নাম কি ভূষিতাশ্ব রাজা এই ভূষিতাশ্ব রাজা যখন একবার মারা যায় ভূষিতাশ্ব রাজা যেতে মরে গিয়ে তার স্ত্রী কি করলো কাঁধে লইয়া সেই স্ত্রী কি কর্ম হরিল এই স্ত্রীর নাম হইদিন নাম হইছে ভদ্রাসতী এই স্ত্রীকে কাঁধে লইয়া একবার যখন ব্রহ্মলোকে যায় মরা স্বামীকে লইয়া সতী কান্দিল দেখো হতা মিথ্যা কে এই নভর সতী নারী ভূতি জন্য পর্বতের সুরা সতী নারীর ভূতি জন্য পর্বতের সুরা সতী নারীর ভূতি জন্য পর্বতের সুরা সতীর ভূতি জন্য বানানাই সুরা এই মরা স্বামী নিয়ে সে সতী নয়ন জলে কেঁদে কেঁদে কিন্তু এর আগে তার ঘরে একজন সন্তানও নয় মা আচ্ছা আমরা বিয়ে করি কেন মা বাবা সংসার করে কেন এ বংশের প্রদীপ রক্ষার্থে এই জন্য দর্পণ শাস্ত্রে বলে পুত্রত্বে ক্রিয়তে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজনম গয়ায়াং পিণ্ড দানঞ্চ তত পুত্র সুলস্কনম বলি পুত্র উৎপাদন দেওয়ার জন্য মা বাবার প্রয়োজন পুত্রের হাতে পিণ্ড পাওয়ার জন্য পুত্র যতক্ষণ পিণ্ডদান করবে না ততক্ষণ
মা বাবা ওই পুত নামক নরক থেকে উদ্ধার হতেই পারবে না। বলি মা বাবা উদ্ধার হতে পারবে না, এই জন্য সংসারে পুত্রের প্রয়োজন। তেমনি এই বুসিতাস্য রাজার স্ত্রী এই মরাস্বামীকে নিয়ে যখন একবার ব্রহ্ম লোকে যায়, ইবে কিন্তু আর হাসে নেওয়া যায়, ইবে কিন্তু দুর্গা কৃষ্ণ প্রশ্ন নয়। তার তুমি যেতে হইয়ে তারপর আয় তোমার উত্তর দিতে দুর্গা কৃষ্ণ প্রশ্ন হইয়ে ইবে কৃষ্ণর নগরী। তারপর আমি তোমাকে উত্তর দিচ্ছি কেন। সে ওই রমণী কেঁদে কেঁদে যখন বলে, কারণ ব্রহ্মা হয়েছে সৃষ্টিকর্তা, ব্রহ্মা বলে মারে যাও তুমি মরা স্বামীকে নিয়ে ঘরে যাবে। মানুষের সত্য যুগে প্রাণ ছিল মজ্জাগত, কথা বুঝিলেন, মানুষের প্রাণ ছিল মজ্জাগত সত্য যুগে, ত্রেতা যুগে ছিল অস্থিগত, দাভর যুগে চর্মগত অথবা মাংসগত, কলি যুগে অন্নগত। এখন হয়তো পুরোপুরি হয় অন্নগত প্রাণ সংসারগত জ্ঞান, অন্নগত প্রাণ সংসারগত জ্ঞান, অন্নগত প্রাণ সংসারগত জ্ঞান, অন্নগত প্রাণ সংসারগত জ্ঞান। সেজন্য ব্রহ্মা বলে যাও তুমি তোমার স্বামীকে নিয়ে মরা স্বামীকে নিয়ে ঘরে যাও, কারণ তোমার এই মরা স্বামী অস্থির মধ্যে প্রাণ আছে। আর ভদ্রাসতীর স্বামীর দেহে অস্থি হচ্ছে আটটি, আটটির মধ্যে প্রাণ আছে। আমি তোমাকে শুধাই মরা স্বামীকে নিয়ে তুমি মন্থন হরিবে দেহ একে মাত্র সাধের আঙ্গি নাই। এবার একে সেই স্বামী দিবে পুত্রের পর, দিবে স্বামী সেই পুত্রের পর। তুই হইও 500 yen দিদি মাই হবে সাত আর দুয়া তুই যে 500 yen দিও তোর নিয়ম আবার অদে মহাভারত জানিলি উকে প্রশ্ন 3 সর্গ করি অদে সাত্বিক প্রমাণ দিতে পারে। আজ জুন দিন ভাই সত্যের নান সেটে বুঝে, সেজন্য তুমি শোনো দিয়া মন। তাহলে এ পুষিতাস্য রাজা পুত্রর পদ দিয়েছে কাকে? তার স্ত্রীকে। ওই মরা স্বামীকে মন্থন করে আবার তার ঘরে 7টি পুত্র জন্ম হয়েছিল। ইয়োগ্য ভাইয়ের না ঘটনা। এবার আর কোথায় আবার ইবে দিতে হরে ওরে পাণ্ডব কুলে সেই তু, ওরে পাণ্ডব কুলে সেই রাজা ববে যিনি ছিল পাণ্ডব কুলে একজনে দুজন বন্ধু ববে বিয়ে হইল, কারণ আর রাগাইলে সমস্যা। আজ যদি সুন্দর করে গাছ যেন আরো থরারে দিন আর নলে আরে সেটটা তাই বোধ। সেজন্য নাম কি পাণ্ডু রাজা। এই পাণ্ডু রাজার একে একেই কজন স্ত্রী? 2জন স্ত্রী ছিল না। একজন স্ত্রীর নাম কুন্তি, অদুর্গুয়া আজুয়া লালডি ভারত যে সকালবেলা আনলে যদি কিরে হান্তি তুইলে অদে মহাভারত বেগিনে ফুটি দিশের ভাতা জানতি। সেজন্য কি কর মহরে করে পাণ্ডু রাজা 2টি বিয়ে করার পরে একজন কুন্তি আরেকজন মাদ্রি। কিন্তু কুন্তি বোস রাজার কন্যা, কুন্তি হওয়ার কন্যা বোস রাজার কন্যা। সে বাবার ঘরে যখন কুমারী ভবের মধ্যে ছিল অর্থাৎ একটা বিয়ে নয়, বাবার ঘরে যাতে আসিল না। এই বাবার ঘরে কি করেছেন এমন ভাবে যিনি গিয়েছিলেন দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি যখন গিয়েছিলেন সে মনিকে সেবা দিয়েছিলেন, দাসিত্ব ছিল। এমন ভাবে সেবা দেওয়ার কারণে সেই মুনি বলে মারে আমার কাছে কিছু তুমি ছেয়ে নিবে, একদিন তো
তোমার ভবিষ্যতে প্রয়োজন হবে হবে খোদা তুই কিছু চাইলেও ইয়েন তোর ভবিষ্যতে কি প্রয়োজন হবে। এই কথা বলার পরে কি কর্ম হরিল সেই মনে একে একে 5টি মন্ত্র ভাবে দান করিয়া গেল। হারে দান করি কি জানো? দুর্বাসা মুনি দান করি কি হারে পাণ্ডু রাজারে এই পাণ্ডু রাজার স্ত্রী কুন্তি দেবীকে কুন্তি দেবীকে 5টি মন্ত্র দান করে গিয়েছিল বলে সেই কুন্তি কি কর্ম হরে হাতে সেই কলসি লইয়া গোপ থেকে বের হইয়া একবার গিয়ে গঙ্গার ধারে গিয়ে কি কর্ম হরিল। বিয়ে হয় নাই, অকুমারী অবস্থায় যে মুনি মন্ত্র দিয়েছে পুত্রের বর বলে মারে 5জন দেবতাকে তুমি ডাকিলে 5টি সন্তান ববেতে ভাইবে জানেন কি গদ মরাই গান আন গাইন জানুন না কি হচ্ছে। অর্থাৎ যে মন্ত্রে যে দেবতাকে ডাকবে সেই দেবতা সে তোমাকে পুত্রের বর দেবে। এরা সামিলার না, এরা সামিলার না ইয়ে পরীক্ষা করতে যায় তো কোনতে হতে ঠিক আছে। দুর্বাসা মুনি যে তারে মন্ত্র দিই খোদায় বিয়ের আগুকে ডাকিছে অকুমারী থাকতে যখন মন্ত্র পরীক্ষা হরে মন্ত্র পরীক্ষা করি কুন্তি তখন সেখানে প্রথম দেখতে হারে নমো জবা কুসুম সংকাশং কাশ্যপিয়ং মহাদুতি দন্তরিং সর্বপবং প্রণত স্মৃতিবাকরং ওম রিং রিং সূর্যায় গ্রহে নমঃ। এই সূর্যকে যখন একবার স্মরণ করে যায় বলে মাই অকুমারী থাকতে তুমি আমাকে ডেকেছো এই মন্ত্র দিতে যাবে না একমাত্র বলির নাম তাই বলে মা আমাকে যখন তুমি ডেকেছো মিলেন না তোমার প্রশ্নের উত্তর মিলেন না সোন রতন দা মিলেন না দে সোন আজ মেয়ে ভরে মশার কিন্তু একটা পাতি ফিলিম দে না না সেই জন্য তুমি শুনো দিয়ে মন সখী সে হরি কেমন বল ওরে যার প্রেমী নাম শুনে যার এত প্রেম জাগে তত তো ইনো নাই প্রেম কি জিনিস তুই না বুঝো তুমি বুঝিবে তো হনি জানো নি ও ইংলিশ কত আই লাভ ইউ ইবে বুঝিবে তো 008 এর ভালোবাসা বেকিং ইউ দিয়ে রাঙ্গুনি ফোমরা কলেজ গে আয় তুমি বুঝিবে যাই আর আই বুঝিতে হনি স্বর্গ তুঞ্জিন প্রেমেশি আর সঙ্গ বলু তখন কি সখী সে হরি কেমন বল ওরে নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত যার সখী সে হরি কেমন বল সখী গান দিয়ে হিসেব আছে ডজনে ডজনে গান দিলি মারবে সেজন্য কি করলে অকালে অকুমারী অবস্থায় ছোট ডেকেছিল বলে সূর্যদেব এসে সে কুন্তি মাকে একটি পুত্রের বর দিয়েছিল বলে মা তোমার ঘরে যে পুত্র আসবে সেটার নাম আমি তোমাকে বলে যাচ্ছি মা। তখন ওই সূর্যদেবের চরণে ধরে কাঁদতে লাগলো মা জননী বলে বাবারে আমার ভুল হয়ে যায় মুনির কথাই আসলে তো হন বৃতে নাই মুনির হতা হনদিন বিতিয়ে যাই না পারে এখন তো আর বিয়ে নয় এই যে অকুমারী অবস্থা সন্তানী অগিত প্রসবগী গর্ভবতী কিশোরী অন্তঃসত্ত্বাই বলে এখন আমি করে যদি ভবের মধ্যে যাই কলঙ্কিনী নারী বলিবে একমাত্র সাদের দুনিয়ায় আমি কলঙ্ক হইতে চাই না রে কলঙ্ক
কলঙ্ক হইতে পারে না রে। নারী হতে নারী কলঙ্ক হবে না রে। পুত্র প্রসব কিভাবে হইবে রে কলঙ্ক নারী আমি হইতে কলঙ্কারি বলে আমি কলঙ্ক নারী হতে চাই না। বলে তুমি আমাকে এমন একটি পথ দেখাও যেন আমাকে যেন কেউ ধরতে অথবা বুঝতে না পারে। বলে ঠিক আছে, যখন আমি তোমাকে পুত্রের পথ দিয়েছি, বলে মা তুমি সতী, কিন্তু তোমার প্রসব হবে, প্রসব বেদনা উঠিবে, তোমার ছেলেকে তুমি কর্ণ দিয়ে প্রসব করবে। খন্দি করতে হয়ে যে খান্দি, এই কান দিয়ে প্রসব করেছিল বলে অহলেতে তার পুত্র সেই কর্ণ তোমাকে জানাই, পুত্র সেই কর্ণ তোমাকে জানাই, তার পুত্র সেই কর্ণ তোমাকে জানাই, তোমাকে জানাই। অহলেতে সাগরেতে বসা দিল ভাই, সাগরেতে ইবের নাম কি? খান্দি বেদ করগিল, প্রসব করগিল, তো ইবের নাম হইছে কর্ণ। এই কর্ণরে শিশু অবস্থায় জলে বলে কি কর্ম হরিল, একটি স্বর্ণের কুমণ্ডল লইয়া সেখানে বসাইয়া সাগরের মধ্যে দেখো বসাইয়া দিল। এমন ভাবে আরেকজন পুত্র, তার ঘরে সন্তান নেই না, ভাঙি দি লক্ষ্মী সারি আর মরতে এসে দে গান গাদ দে বলে। আরেকদিনই সেই রাজার দেশে একজন রাজা দেখো ববে ভাইও, তার ঘরে একজন পুত্র ববে নাই ছিল, ইবের নাম রাজা অবিরত, ইবের নাম রাজা অবিরত। আমি সত্যি করি দেখো বড় ইবের নাম রাজা অবিরত। ইবের নাম কি? রাজা অধীরত। রাজা অধীরতে ভাইয়া বন্ধু কি কর্ম হরিল, করিল তাহার স্ত্রীকে সেই পুত্র দিয়া ভগবানের নাম লইয়া হাসিতে লাগিল। এমন একজন ফুটফুটে বাচ্চা আমাদের ঘরে যখন একবার ভাই এটা দিল গুরু দেবে, হরিব 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 হরিব। বলে এটা তুমি কি করবে? লালন পালন করবে। তাহলে কর্ণকে পালন করেছে কে? লালিত মা বাবাকে, মা হয়েছে রাধিকে। অতদে মিলেন না ন তোমার কিনে ওজন করি চাইবি, ফসন্ত ধরে বালা করি বুঝাইবি হইবি, আর কিনে কিনে বালা করি ফালা দিছে। আর যদি এটা যদি ওজনে পারি নয় তুইও দূরে যাবে। সেজন্য তুমি শোনো দিয়া এই রাজা অধীরত পালিত বাবা পালিত মা রাধিকা তোমাকে জানাই, ওমা এটা হয়েছে কুমারী অবস্থা। আরে বিয়ের ঘরে কি কর্ম হরে? বিয়ের ঘরে কুন্তির সাথে বিয়ে নময় নাকিনি, এই বিয়ে অনর ঘরে ইনি যে সংক্ষেপ হয়ে যেন সমদিকে ইবার নাম্বার যায় 2 ঘন্টা হাইতাম ইন অনর তোমার কেন উচিত আছে মাই ভাবে যাইতেছি এবার ফুলন মানা 2 ঘন্টা অনেককে দেওয়াল করে দিও না, গলার মধ্যে লটকে দিও না সুন্দরী দেওয়াল করি। তুই টাইমি বাদ দে সাইয়ের আমি যেতে। এই জন্য কি কর্ম হরে? তখন আরেকদিন যখন এদিকে এই সংসারে কি কর্ম হরিল করিল, আরে একটি সেই কন্যা ববে বিয়ে হরে। প্রথমকে গি মাদ্রি সরি কুন্তি, দ্বিতীয় আর গি আচ্ছা ফল ইস তুই আসবে এটা আয় হবে যে মা কলর বুঝাইবে যে মাইয়ে ভো দিতে পারে না, হইবে মাইয়ে ভো দিতে পারে না, না পারে হ্যাঁ
নহজ মা তিন্ন যদি ও তিন জিও তিন্ন যদি একখান দিয়ে অত্তর ইয়ে হাজির দরবার হয় এ হয়নি ও স্টেশন আছে তো কি নহজ একখান যে ফেভার করে হরি আর সকালে ফেভার করে হমেজ দিয়ে হত জানা ইতি গোলাম মেয়ে খাইয়ে রে গর তাই আর খেং করে মারে সন ইয়ার অবসর যে অনর ওই আনি দিয়ে ভাড়ো শোনো জিন জিন দিয়ে রি হন এই লোকটি সারিতে দিই না হন জামি কি হল নিকে তো আর কেন যে হরে অনর একখান যে ভৈরব গাড়ত আর একখান যে ফাইবার গোড়াত আর একখান যে উৎসব প্যান্ডেল একবারে ফেডার হতা বেকিং খুলি হয়ে গেলে মোমর বাদ তিনজন হয়ে গেলে হয় না হয় না হ্যাঁ সেই জন্যই আমি তোমাকে শুধবার চাই আহ এই মাত্র বিয়ে করার পরে পাণ্ডু রাজা যখন বনের মধ্যে শিকার করিতে গেল পাণ্ডু রাজা শিকার করতে গেল হরিণ আর হরিণের মিলনে হরিণ আর ইন শাস্ত্র হলে মানুষ যেমন অলক্ষী চারিন আজ এনকে করে মর নাকি আরে মারি বলো নবজিত হরিণ আর হরিণের মিলনে তিরপান যখন মারিয়া দিল সেখানে তো হরিণ আর হরিণের মিলন বেগাত ঘটিল হরিণ আর হরিণী মিলনত যেতে ইবে হরিণ মনে করি কি যে পাণ্ডু রাজা আসলে ইবে হরিণ নয় ইবে তো ঋষি এই ঋষি স্ত্রী রেঙ্গে যেতে দিনের বেলায় রুবিয়েন ধরি যখন তাদের মধুর মিলন হয় সেখানেতে তিরবান মারার পরে হরিণ আর হরিণী মারা যাবার আগে নয়ন জলে হান্দিয়া হান্দিয়া বলে রাজা রে যে মিলন তুমি এ সংসারে বুঝো নাই আমিও তোমাদেরকে অভিশাপ দিয়ে যাই যেদিন তুমি সংসারে করিবে মিলন সেদিন তোমার মৃত্যু হবে মাইয়ারে বউ আহ কি হইবে তুই গরজে যেদিনে স্ত্রী রেঙ্গে মিলন করিবে সেই দিন তোমার মরণ হইবে ও সেদিন তোমার মরণ হইবে অভিশাপ দিল সেই মরণ হইবে সেই দিন তোমার মৃত্যু হইবে দিল মনে মনে সেদিন তোমার মরণ হইবে অভিশাপ খণ্ডন হইবে সেদিন তোমার মরণ হইবে তোরা তোমাকে আমি একেবারে ছোট মেয়ে ভাইয়ের মতন শ্রদ্ধা করি আজকে যেটা করেছো সেটা আর করবে না সাবধান কেন আমি তোমাকে চ্যালেঞ্জে যদি যাই ওই চক্রটা আরো 5 জনে নিয়েছিল এটা মহাভারত আছে এটা আবার আমি তোমাকে রিপ্লাই করতেছি এটা তোমাকে আমি প্রমাণ দিতে পারি এটা যদি আমার গুরুদেবের আশীর্বাদ থাকে এটা আমি বলতেছি না আমার গুরুদেব বলতেছে কারণ আমার গুরুদেবে বললে আমি বলি না হয় আমি বলি না আর এদিকে কি কর মহরে সেই অভিশাপ পাইয়া ঋষি ওই রাজা যখন একবার গড়তে আসিল পাণ্ডুরা সুন্দর বদন কানে মলিন হইয়া গেল গেল চলুন একবার সেই বদন মলিন হইয়া যায় যায় স্ত্রীর কাছে আসিয়া বলে কেন তোমার স্ত্রী বলে প্রভুরে লক্ষ্মী সারি নবদত্ত নরমা আরে প্রভু হয়ে যাহারে অদা রতন প্রভু হয়ে যাহারে কৃষ্ণর হয় দিন আর প্রভু হয় যাহারে স্বামীরে এই লক্ষ্মী সারি ভুগতা হইতো হন তো হনদিন এড়ে মাই ভকলের স্বামীরে প্রভু ডেকে বলি কেউ করতে পারবেন না ওটাকে নেব উগ্র যে স্বামী এ হলে হয় যে উগ্র বলে আর গাছ বলে আসামি আহ ই বেতাকে তো হরে কি এড়ে দহন এই ফুয়েবে বাজি আগে আগে মাথার তো এই লালটি ভারত আছে দিবে কেন জানে কিন্তু তুই এত রমণী হন জননী হনি এর নসিনত দে কি কোন রমণীর চুলের আগায় দরিয়ে যদি স্বামী ভবেতে মারিবে ওরে সেদিন তাহার স্বামী লক্ষ্মী প্রশ্ন ভবেতে হয় হরিব 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 এই জন্য কি কর্ম হরে বলে কেন তোমার বদন মলিন হয়েছে আমাকে বলো বলে আমি বুঝি নেই সে ছিল একজন ঋষি ওই ঋষি হরিণের মিলনে আমি তিরবান মেরেছিলাম বলে তারা মৃত্যুর আগে আমাকে অভিশাপ দিয়ে যায় যেদিন নাকি আমি সংসারে করিব মিলন
সেদিন আমার হবে মৃত্যুবরণ। এই কথা শুনিয়ে কুন্তি দেবী হাসিতে লাগিল। বলে প্রভুরে তাতে হনই অসুবিধে নাই। হজমা কি স্বামী হজে মাইয়া মার দাম কি? মায়ের দামি কে হনসাই স্বামী, মায়ের দামি হয়েছে স্বামী। বলে প্রভুরে হয়তো তুই যদি তুই মরে যদি তুই আর থাকিলে আপনি হয়তো তোর তো সংসারে কে জন্ম করে, কারণ তুমি বেঁচে থাকো, কারণ আমি শেষ সত্যি হয়ে থাকতে চাই। আমার শাখা জন্মান্তরে এই বুঝেন না আমার এত নতি আর এফ এস দি কিলিবে বান্ধে গেলেন দে ইম বুঝলি তো তারা নলত্তু লত্তু না হনতিম ভুল করে আর ঠিক পড়ে নদ্দু দিত না ন ইবে ঠিক পড়ে দে নাকি দিও ভাঙা রাজ গরব দিয়ে হন হন বলি এন হত্যা সতেন্য করে ধরি এদিন উমারে মাই কিনে জোন মিকে দেবা দি বুড়োই বুড়ো থেকে জোনে জেগিত নয় আমার উমারে এই মাই ও ঠিক পড়া কো দিয়ে সামনে দিয়ে আড়া ফিসো দিয়ে আড়া আতিককে যেতে গান যায় দুজন ও মারে স্পিড ব্রেকার যেতে ব্রেক মারকি ধাক্কা হাই এই টিপড়া আর গেল তাই লাগে গি সনি তার যত টিপ দেন তুরড়ি তুরি কি টিপ দিতে এক টিপ দি বহুত দিন আই আড়া লালডি ভারত কেস ভাই ইবে হর 12 বছর এত মানুষ তো তাহলে আবার আছে ঠিক মূর্খ যাতে মনে করুন এক তারা ভাই আছে যে তিন তুই মনে করবি তাহলে আবার নাই ইবে সুন্দর করে রেজিস্ট্রি অফিসত যাই রে টিপসই দি ওই 3 ঘন্টা জাঙ্গা বেকিম ভাইয়ের গিরত দিবি তো আহত ল যায় 12 বছর কে ই কেন করবি ইবে দিলে আড়াই বিয়ে যদি আর জন কোয়াল লাগে যায় তলি সক্কা মারি দিই সেই জন্য তুমি শুনো দিয়ে এমন এই পাণ্ডু রাজার কথা শুনিয়া কুন্তি দেবী কি করিলাম বলিব এখন বলে ঠিক আছে তথাস্তু প্রভু স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর স্বামী তুষ্ট হলে নারী তুষ্ট এ সংসারে পরমেশ্বর এবার স্বামী স্বর্গ স্বামী মর্ত্য স্বামী যে পাতাল স্বামী স্বর্গ স্বামী মর্ত্য স্বামী যে পাতাল স্বামী বিনে এবু বলে নারী অন্য হাল স্বামী আমার জগতের গুরু স্বামী আমার জগতের গুরু পঞ্চাশটি কল্পতরু স্বামী আমার জগতের গুরু জগতের মায়ের মুখে উলু স্বামী তখন কি করলেন স্বামীকে বলছে প্রভু ঠিক আছে তোমাকে সংসারে যেতে হবে না আমি তোমার কাছ থেকে একটি আদেশ নিতে চাই বলে বলো কে বলছে কুন্তি বলছে পাণ্ডুকে পাণ্ডু বলছে এবার বলো তো তোমার কি জিজ্ঞাসা বলে আমি ছোটকালে যখন ছিলাম বাপের ঘরে আমি যখন দুর্বাসামণিকে সেবা দিয়েছিলাম সেই দুর্বাসামণি আমাকে একে একে 5টি মন্ত্র দান করেছে একটি মন্ত্র গেল চলে 4টি মন্ত্র রয় সেই মন্ত্রে নাকি দেবতাকে ডাকিলে পুত্রের বোধ দিবে একমাত্র হস্তিনাথে নিশ্চয় হজ পুত্র বোধ দিবে হজ অসুবিধে নেই তো ফান্ড হতে ঠিক আছে তো হজ যদি ইকে জিত পারে যায় তা তো হন আমার দুঃখ নাই এইদিকে স্বামীর কাছ থেকেই আদেশ লইয়ে আবার কুন্তি যখন একবার গঙ্গার ধারে গেল এমন ভাবে ধর্মরাজাকে ডাকে ধর্মরাজি হন যার নাম জমবয় তো পুরোপুরি হয় পরে তিনি স্মরণে গতি নারে মরণ মরণে জীবনে তোমায় আমি আর কি বলতে পারি এই জীবনে তোমায় আমি আর কি বলতে পারি মনে প্রাণে বিশ্বাস করো আমি শ্রীহরি মনে প্রাণে বিশ্বাস করো আমি শ্রীহরি তখন বলছে তাহলে প্রথমে স্মরণ করলেন কাকে
ধর্মরাজ। ধর্মরাজকে যা যিনি ধর্ম ধর্মের বিচার করে, যার এক নাম হচ্ছে যম। এই যমকে যখন একবার দেখো স্মরণ করে যায়, জন্মাসিয়া একটি পুত্র বধ দিল তোমাকে জানাই। বলি স্বামী প্রয়োজন হয় না মা, ইয়ে তোমার প্রশ্ন অনেকে মিলে না রতন না। সেই স্বামী সারা পুত্র বধ দিল, যার নাম জমাসিয়া উপহার দিল, ধর্মে কর্মে মতি স্থির, তাহার নাম যুধিষ্ঠির। ইবের নাম কি? যুধিষ্ঠির। ইয়ে দুবো ভাইয়ের না। আবার জফে ভবনীকে স্মরণ করে হনে কুন্তি ভবনের স্মরণ কি ইবাদতে স্মরণ কি ভবন আসিয়া জীবে অনর একদিনে আসিয়ারি ছাগলের ভাত খাই। ইবার নাম হয়েছে পিম। নাম কি? ইয়ে হওয়া কি অনরা গনিবে না? ইয়ে হওয়া কি? তিনজন। আর একদিকে স্মরণে করে দেবরাজ ইন্দ্রদেবকে স্মরণে করে বলে কুন্তির করে দিল পুত্র দেহ না ভাবিয়া, ওরে যার নাম অর্জুন বলি মহাভারতে ওরে তারো নাম অর্জুন বলি বাজি আজুয়াল এই লেডি মেয়ে ভাইবা বাজে কোথাও নতুন নতুন করতে প্রশ্ন লেডামি কে দিন তলিবের নাম কি? দেবরাজ ইন্দ্র। ইন্দ্র সে পুত্রের বদিয়েছে নাম কি? যার নাম অর্জুন। ইয়ে কুন্তির করো খুবুয়া চারজন। আচ্ছা উবে নদরন অকুমার ইবে নদরন নতুন দা ঠিক আছে না? ইয়ে তিন না ভাইয়ের না। তখন মাতৃ হাঁদিতে লাগিল, আমার ঘরে একজন সন্তান নাই, আমি মারা গেলে শ্রাদ্ধ তর্পণ ববে কে করিল? হাজার ঘর অতি আর ঘর তো নাই, তখন তো তিন্ন ভাইয়ন অনমল্লি এতারা ভিন্ড দান করলে অনুদ্ধার হইবেন। তার ঘর তো দিন নাই, আমি উত্তর কেন পিতাই উপযুক্ত হলে পুত্রকে পড়াই। পিতাই উপযুক্ত হলে পুত্রকে পড়াই। এবার পিতাই উপযুক্ত হলে পুত্রকে পড়াই। পিতাই উপযুক্ত হলে পুত্রই উপযুক্ত হলে গয়া কাশি যাই। গয়া কাশি দিয়ে পুত্র ধরে ওরে গয়া কাশি দায়া পুত্র দলে তিলকুশ। একে একে উদ্ধার করে সপ্তম পুরুষ। একে একে উদ্ধার করে সপ্তম পুরুষ। একে এক উদ্ধার করে সপ্তম পুরুষ। তাহলে দেখেন, আর আমাদের এখানে এই সংসারে মা বাবা যেদিন বিয়ে করেছে, সংসারে যেদিন গমন করেছে, বাল্য শিক্ষা বলে সংসার গমন সংহার। কারণ এই সংসারে গর্ভধারিণী মা আর জন্মদাতা পিতা যেদিন সংসারে গমন করেছে পুত্র উৎপাদন দেওয়ার জন্য, সেদিন উভয়ে একটি নরক দর্শন করেছিলেন। এ মা আর বাবা একটি নরক দর্শন করেছেন। সে নরকের নাম কি? সে নরকের নাম হয়েছে পুতনাবং নরক। ঠিক তেমন যদি মা বাবা মারা যায়, সাথে সাথে ওই নরকে গমন করে ক্রিয়ার দিনে তার পুত্র, নিজ পুত্র ওই পুতনাবং নরক থেকে আবার মাকে বাবাকে উদ্ধার করে। এটা হচ্ছে সংসারের নিয়ম। আবার মাতৃ কান্দিয়া কান্দিয়া যখন একবার বলিতে লাগিল, সেই পাণ্ডু রাজা বলে কুন্তি তাকে তুমি আর মাত্র একটি মন্ত্র ভবেতে রইল, সেই মন্ত্র তুমি একবার তাকে দান করিয়া যাও। মাতৃর হজে মন্ত্র বেদি হলো যাতে দিত হই মাতৃর হজা যেভাবে ডাকি তুইও সেভাবে ডাকিবে। সেই মন্ত্র যখন ভবেতে ডাকিল, স্বর্গের বৈদ্য অশ্বিনী কুমার দয় যমস, অশ্বিনী কুমার দয় আসিয়া এ সংসারে নকুলার সহদেবকে পুত্র বড় মিলি নদা। হ্যাঁ, এই তো হইল তোমার কথা, তোমাকে জানায় অবলি সদর বদর খিললে গড় চাই, খিললে গড় সদর বদর। এই আয় গাজি বিক্রি করি সসাই মেঘ বাজে ডোল বাজে আর হরানে কেনে গড়ে তুই না গাবি না কিলে গাজি কেনে করি যাইম ফরের ঘর আমার এনা হনসাই ঘর হনান হয়ে যায়
মাইয়া বিয়ে দিলি ইয়ে ফরগর নাকি আর কান গানের অপর নাম জ্ঞান, জ্ঞানের অপর নাম দেন, দেনের অপর নাম ব্রহ্ম, ব্রহ্মের অপর নাম যাজ্জা নিত্য ধর্ম। এত হতে নলেজ ইস লাইট, নলেজ ইস পাওয়ার। জ্ঞানের শক্তি, জ্ঞান হয় আলো। তুলি হতে কি গানের অপর নাম জ্ঞান, জ্ঞান নতালিতে গান গাইতে তুনো কেউ তো ফরকর হন্যান ওই যে স্বামীর কর ইয়ান নয় অফরক ইয়ান হচ্ছে আন্ধার কর ইয়ান বুদ্ধি ইলেকট্রিসিটিও নাই আলো নাই মল্লি হইতে পারিবেন এই আন্ধার করি ইয়ান সারা শোষণ ইয়ান সারা কিছু নেই তো হতে জোর মিলিয়ে সারো তিনি মরিলেও যে বুঝিবি আরে না কিনে রতন দা একাতে ইয়ান কি হয় মা বারো বড়ি দেয় না আসন বাকি দেয় না কেনে করি যাইম ফরের ঘর আজ যাইম ফরের ঘর আমি মা বাবার আসিলাম আদর্য 16 বছর মনে করি যাইম ঘরের ঘর আই যাইম ঘরের ঘর মাঝে বাজে আর ঢোল বাজে আর ফরানে কেন করি যাইম ঘরের ঘর আই যাইম ঘরের ঘর ফরের ঘরত জন ভরিব যদি জানতাম আগে এত মায়ের নলা গাইতাম বড় বাড়ি লগে ফরের ঘর জন ফরিব যদি যাইতাম আগে এত মাইয়া ন লাগাইতাম তোর বাড়ির লগে ফরে কেন আভন ফর কেনে আভন দেখুন ফর কেনে করি যাইম ফরির ঘর আই যাইম ঘরের ঘর মাঝে বাজিয়া ঢোল বাজে আর ফরানে কেনে করি যাইম ঘরের ঘর আই যাইম ঘরের ঘর কেন করি যাইম ঘরের ঘর যাইম ঘরের ঘর ওরে মা বাবার আসিলাম নাই ওরে মা বাবার আসিলাম যাইম ফরের ঘর যাইম ফরের ঘর ওরে ফরের ঘর যাইম ফরের ঘর এই জন্য তুমি শোনো দিও মন এই তো গেল তোমার একটি কথা রসের কথা ধীরে ধীরে বলিলাম এখন তোমাদের দ্বিতীয় কথা আরো সুন্দর বড় চমৎকার লাগে শুনে নিয়ে হে দুর্গা আর বুঝাবো কত কেমন এবার আর ধাক্কা হনে মের কি ইয়েন হড়ে হত্যারণী ইয়েন প্রমাণ লো ইয়েন গ্রন্থ নাম দিচ্ছি ইয়েন নাম হচ্ছি বৃহৎ বৃন্দাবন কৃষ্ণ লীলা সারা বলি বাবা এই আড়ে ভেবে ইবে ভরিবি ইবে বললি তো হচ্ছে কি ইন নকে তো হচ্ছে বিষ্ণুপদ বাজে তোর নোটিস দিয়ে দেন অনে ভুলে গিয়ে দে রে আহা তোর গায়ে রং তো দেখে আগের মতন হলো না দুর্গা রে শতজন গুরুদি নাকি আলগা রং লাগাইলে বিউটি ভাল্লার যায় তোর গায়ে রং তো দেখে আগের মতন হালা নাই নাকি আলগা রং লাগাইলে বিউটি ভাল তোমার গায়ে রং তো দেখি আগের মতো হালা না নাকি আগের রং লাগাইয়া বিউটি ভালা রে ওরে নাকি আলগা রং লাগাইলে অত সময় কষ্টরি উঠে তুমি গল্লাই নীতি ভক্তি আরে দে তাছাড়া তৃপ্তি অলাই
দিলে কসমারা তুই আয় Iya gumutun seteno dambesh nomayama. Gaten age tu fatol nomoy. এই মেহভূমি কেন করতে না বুঝি এবার তোমার আরেকটি প্রশ্ন আমি সংক্ষেপে দিব রে বুঝাই শুনে নিয়ে হে দুর্গা দেবী একমাত্র সাধের আঙ্গিনে প্রমাণ কোথায় বৃহৎ বৃন্দাবন কৃষ্ণলীলে সারা বলি এড়ে ভেবেন ইয়ে হন্দেশ্বর ঘটনাই যেন বালা করে বুঝিল আর বাবা গর্গিল জি অনুষ্ঠানীয় হরে রৈবত্য পর্বতে কোন পর্বত রৈবত্য পর্বতে সেই বৃন্দাবনে হরে নাই নন্দ রাজা কি কর্ম হরিল একটি যজ্ঞের আয়োজন হরে অনেক কি যে আয় ধর নলে আর বাবা করি কি ধরি একান যজ্ঞের আয়োজন করি বেগুনরে নিমন্ত্রণ করি কি কিন্তু এটা এনুক বড় শক্তিশালী দৈত্য ইবের নাম হচ্ছে গোসিংহা দৈত্য মিলেন না তা সেই গোসিংহা দৈত্য বলে আমি যাব রাজ্য ঘুরে গিয়ে আমি প্রতিশত নেব কি হয়ে জানো গোসিংহা দৈত্য হতে আর যাতে নিমন্ত্রণ না করে আর মারে কেন ঘটনা আছে ই প্রতিশত আজওয়ানি ইন্দ হরে ওই রবেত্য পর্বত যে হারণের একখান যজ্ঞ দিয়ে আয়োজন করি কি বলরামও আছিল কৃষ্ণ ছিল হ্যাঁ হ্যাঁ অর্থাৎ কিন্তু প্রভাব যজ্ঞ শেষ হকি ইয়েন দেখুন না গাই উত্তম বারে কি ফাঁসখালিলে বৃন্দাবন দেখুন না গান ছোড়া গিয়ে গুদি আহা হায় সে যে কেন এলো